আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা ইয়া'মুরু হুকুম করেছেন, ইয়া'মুরু আদেশ করেছেন, বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় ইনসাফের সাথে বিচার করার জন্যে, ওয়াল ইহসান পরোপকার করার জন্যে, ওয়া ইতা'i যিল কুরবা আর আত্মীয় স্বজনদেরকে দান করার জন্যে, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, এবং আল্লাহ তাআলা নিষেধ করেছেন স্পষ্ট পাপ এবং গুনাহ থেকে, ওয়াল মুনকার এবং মন্দ কাজ থেকে, ওয়াল বাগই এবং জুলুম অত্যাচার করা থেকে। আল্লাহ তাআলা বলেন, ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তোমাদেরকে নসিহত করা হয় যাতে করে তোমরা নসিহতগুলি শ্রবণ করো, সে অনুযায়ী মানো। তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন নিজের বাড়ির আঙ্গিনায় পায়চারি করছিলেন, ঘোরাফেরা করতেছিলেন। এমন সময় নবীজি দেখলেন ওসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিক দিয়ে কোথাও যাচ্ছিলেন। নবী ওসমান ইবনে মাসউদকে ডাকলেন। ওসমান ইবনে মাসউদকে বললেন, ওসমান, একটু কি এখানে বসবা না? না বসে কি তুমি চলে যাবা? ওসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বললেন না। কোথায় যাবেন, কি কাজ আছে, কত পেরেশানি, কিছুই বললেন না। নবী বললেন, আর সঙ্গে সঙ্গে ওসমান ইবনে মাসউদ বসে গেলেন। ওরে নবীর উম্মতেরা, শোনায়া যায়, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, সমস্ত উলামায়ে কেরামরা হলো নবীর উত্তরাধিকারী। নবী ওসমান ইবনে মাসউদকে যখন ডাকলেন, অথচ ওসমান ইবনে মাসউদের বহু জরুরি কাজ ছিল, এত প্রয়োজন থাকার পরেও নবীর সামনে নিজের প্রয়োজনের কথা ব্যক্ত করলেন না। নবী বলছেন, একটু বসা যাবেনি? ওসমান ইবনে আফফান, ওসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে এসে বসে গেলেন। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামদেরকেও মানুষ যদি এইভাবে সম্মান করে, যদি আলেমেরা ডাকে, আব্দুল্লাহ কই, আমার সঙ্গে একটু কথা বলা যাবেনি? ওরে ভাই, ও রহমতপুরের ভাইয়েরা, হাজার কাজ থাকলেও ওই কাজে না যাইয়া নবীর ওয়ারিস আলেমের কথা শুনো, একটুখানি বসো। বসলে কি হবে জানুনি? আলেমের চেহারার দিকে তাকাইবা। মদিনার নবী বলেন, আমার ওয়ারিস আলেমদের চেহারার দিকে যে তাকাইলো মায়ার নজর দিয়া, আল্লাহর নবী বলেন, ফাকাদ রাআনি, সে যেন আমি নবীর চেহারার দিকে তাকাইলো। আর একটু জোরে বলা যাবেনি সুবহান? অথচ এই দেশে বাবা ইহুদি নাসারাদের
ইহুদি নাসারাদের চক্রান্তে পা দিয়া আমার কিছু মুসলমান ভাই এক সময় যারা উলামায়ে কেরামদের সোহবতে আসতো, উলামায়ে কেরামদের জিয়ারতে যাওয়া কি নিজের জন্য ইবাদত মনে করত। এক সময় যারা উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকানো ইবাদত মনে করত। আজকে আমার ওই সরল মোলাকির কিছু মুসলমান ভাইয়েরা, ও ইন্ডিয়ার সাদ সাহেব যিনি ইহুদিদের চক্রান্তে পা দিয়েছেন, একে অনুসরণ করতে যাইয়া অন্ধভক্তির কারণে আজ দেশে বহু উলামায়ে কেরামদের সঙ্গে বেয়াদবি করে। ওই টঙ্গীর ইস্তেমার ময়দানে ঘুমন্ত দিনী ভাই, ঘুমন্ত উলামায়ে কেরামদের উপরে এরা বাবা আক্রমণ করে ওই দিনী ভাই উলামায়ে কেরামদেরকে শহীদ করতেও দ্বিধা করে নাই। কথা ঠিক কিনা বলা? অথচ বাবা আল্লাহর নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই উলামায়ে কেরামরা হলো নবীর ওয়ারিস। এক সময় আমার এই তাবলীগের সাথী ভাইরা বয়ান করত, উলামায়ে কেরামদের সোহবতে জিয়ারতে যাওয়া এটা সওয়াবের কাজ। আজকে তারা আমাদের দিকে বাবা টেরা চোখে তাকায়, দেখলে সালামটা পর্যন্ত দেয় না। মনে হয় আমরা কেমন জানি তাদের থেকে অনেক দূরে সরে গিয়েছি। এদের আচার আচরণ দেখলে, ব্যবহার দেখলে মনে হয় উলামায়ে কেরামরা ঈমান হারা হইয়া গেছে। আওয়াজ করে বলা যাবে নি নাউযুবিল্লাহ। অনুরোধ করে বলে যায়, ও রহমতপুর গ্রামের বাইয়েরা, পর্দার আড়ালের আমার মায়েরা, উলামায়ে কেরামদেরকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, সমালোচনা করবেন না। কোন উলামায়ে কেরামদেরকে নিয়ে বাবা আলোচনা সমালোচনা করবেন না। পারলে প্রশংসা করবা রে, না পারলে কোনোদিন কোনো আলেমের গীবত করবা না, কোনো ইমামের বাবা সমালোচনা করবা না। জানো নি তোমার মসজিদের ইমাম কোন মুসল্লায় দাঁড়াইয়া ইমামতি করে? ওই মুসল্লায়, যেই মুসল্লায় দাঁড়াইয়া আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী ইমামতি করেছেন। কথা ঠিক কিনা বলা? এই জন্য বাবা কোনো আলেমের সমালোচনা করবেন না। যদি কোনো আলেম দেখো হাজার কাজ থাকলেও বাবা আগাইয়া আসবা, একটু মুসাফাহা করবা, একটু মুআনাকা করবা, হুজুরকে ভালো মন্দ জিজ্ঞেস করবা, চেহারার দিকে তাকাইবা। নবী আমার বলেন, ফাকাদ রাআনি, আলেমের চেহারার দিকে যে তাকাইলো আমার ওই উম্মত যেন আমি নবীর চেহারার দিকে তাকাইল। ওসমান ইবনে মাযউন আল্লাহর নবীর সামনে বসে গেলেন। নিজের কত প্রয়োজন, ওই প্রয়োজনের কথা বলেও নাই, চুপচাপ নবীর সামনে এসে বসে গেলেন। আল্লাহর নবীও তার কাছে বসলেন। হঠাৎ করে আল্লাহর নবী আসমানের দিকে চেহারাটা তুলে তাকাইলেন। আসমানের দিকে তাকায় রইলেন। আস্তে আস্তে করে আবার চেহারাটা নিচের দিকে করলেন। আবার একটু পর আসমানের দিকে নবী চেহারা মোবারক তুললেন। কিছুক্ষণ তাকাইয়া রইলেন। আবার নবীজি নিচের দিকে চেহারাটা নামাইলেন। আবার একটু পরে আসমানের দিকে আবার চেহারাটা উঠাইলেন, আবার নিচের দিকে করলেন। এবার নবীজি চুপ করে লইলেন। ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারে না। এই মনে করে যে নবীর মনে কোনো দুঃখ আছে কিনা, নবীর মনে কোনো কষ্ট আছে কিনা। ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ইয়া রাসূলুল্লাহ, এমনটি করতে তো আপনাকে কখনো দেখা যায় নাই। আপনি কতক্ষণ আসমানের দিকে তাকান, আবার কতক্ষণ নিচের দিকে তাকান, এইভাবে কয়েকবার করলেন কেন গো নবী? আল্লাহর নবী বলে, ওসমান, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনুল কারীমের এক আয়াত আমার উপরে নাজিল করেছেন, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমার উম্মতকে তিনটা কাজ করার আদেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন। আল্লাহ পাকের এই হুকুমগুলি যদি আমার কোনো উম্মত না মানে, আমার উম্মতের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা তিনটা কাজ করার হুকুম দিয়েছেন, আর তিনটা কাজ ছেড়ে দেওয়ার আদেশ দিয়েছেন। আল্লাহ পাক আমার উম্মতের জিম্মাদার। আমার উম্মত যদি এই তিনটা কাজের কোনো একটা ছেড়ে দেয়, আর যেই তিনটা কাজ করার না করার কথা আল্লাহ বলেছেন, যদি ওই তিনটা কাজের কোনো একটা কাজ করে, আমার উম্মতের ঠিকানা হবে জাহান্নাম। আর যদি আল্লাহর আদেশকৃত তিনটা বস্তু মেনে নেয়, চাই সে রিক্সাওয়ালা হোক, কুলি মজুর হোক, গ্রামের কোনো বাবা কৃষক হোক, চাকরিজীবী হোক, প্রধানমন্ত্রী হোক, এমপি হোক, চেয়ারম্যান হোক, আলেম হোক, খতিব হোক, ইমাম হোক, শাইখুল হাদিস হোক, নবী আমার বলেন, মাজউন রে, যদি আমার উম্মতেরা আল্লাহ তাআলার হুকুম করা তিনটা বস্তু মেনে নেয়, এই তিনটা বস্তুর উপরে আমল